আবু সুফিয়ান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কি দায়িত্ব এবার বলেন। আল্লাহ রাসূল বলতেছেন এইবার তুমি চৌরাস্তার মধ্যে দাঁড়ায়া তুমি এলান করে দেবে, ঘোষণা করে দেবে আজকে আমার নবী সবাইকে আমভাবে মাফ করে দিবেন, এই ঘোষণাটা তুমি দাও। তখন আবু সুফিয়ান তিনি ঘোষণা দিলেন আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার দিনে আল্লাহ রসুল কারোর প্রতিশোধ নেবে না, এই মর্মে আমি আবু সুফিয়ান এলান করতেছি। আবু সুফিয়ান এলান করার পরে আবু সুফিয়ান প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আজকে বিশেষ বিশেষ কার কার মাফ হবে। আল্লাহর নবী বললেন যে আবু সুফিয়ান শোনো, আজকে যারা আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে যারা প্রবেশ করবে আমি নবী তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আজকে আবু বকরের ঘরের মধ্যে যারা উঠবে আমি রসুল তাদেরকে মাফ করে 5টা মিনিট আমি তাদেরকে মাফ করে দিব। আল্লাহ আবু সুফিয়ান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষ তো আবু বকরের ঘরের মধ্যে সামাল হবে না, আবু বকরের ঘরটা ছোট, খানায় কাবাটা ছোট, ইয়া রাসূলুল্লাহ সব মানুষ তো খানায় কাবার মধ্যে এবং আবু বকরের ঘরের মধ্যে সামাল হবে না, ইয়া রাসূলুল্লাহ বিশেষ বিশেষ কোন মানুষের মাফ হবে কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু সুফিয়ান শোনো, আজকের এই ফাতে মক্কার দিনে যাদের ঘরের দরজাগুলি বন্ধ থাকবে, নিজ নিজ ঘরের দরজা বন্ধ থাকবে, আমি রসুল তাদেরকেও মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহরে বন্দরে হাটে বাজারে এইরকম উন্মুক্ত পরিবেশে যারা থাকবে তাদের কি অবস্থা হবে? আল্লাহ রসুল বললেন যে আজকে এই ফাতে মক্কার দিনে যারা শহরের মধ্যে দোকান খুলে বসে আছে, মার্কেট খুলে বসে আছে, যারা মার্কেটের ভিতরে আছে, দোকানপাটের মধ্যে আছে, তাদেরকেও আমি রসুল মাফ করে দিলাম। আমার ভাইয়েরা এইভাবে এক এক করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে মাফ করে দিলেন। আর বললেন যে কারোর কাছে যদি যুদ্ধের কোনো সামানা না থাকে, ঢাল তরবারে বর্ষা যদি না থাকে, তাহলে নেশা যদি না থাকে, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে আমভাবে মাফ করে দিলাম। আমার ভাইয়েরা এই বাংলাদেশের স্থপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমানও তিনি কি করেছিলেন, একবার তিনি ঘোষণা দিয়েছিলেন আম মাপের ঘোষণা দিয়েছিলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা এই দিক দিয়ে রসুল্লাহর কথার সাথে তার কথাটা বেশ খানিক মিল আছে, কারণ নবী ফাতে মক্কার দিনে আম মাফ করে দিলেন। আর দুইজন মহিলা ফাতে মক্কার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন, মুখ ঢেকে বুরকা পরে নিকাব পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন। কোন দুই মহিলা একটু পরে বলবো। আমার ভাইয়েরা দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজকে সবাইকে মাফ করে দিলাম। আমার ভাইয়েরা এরপরে সবাইকে মাফ করে দেওয়ার পর এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন উসমান ইবনে তালহা